22শে আগস্ট বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বিভিন্ন কর্মসূচি রয়েছে এই বঙ্গ সফরে। তার মধ্যে অন্যতম প্রধান হলো 3টি মেট্রো লাইনের উদ্বোধন। কলকাতা ও সংলগ্ন শহরতলিতে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হচ্ছে ইয়েলো বা হলুদ লাইন। কিভাবে মেট্রো ঘিরছে শহর ঘুরে দেখল সিএন। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের নামের সঙ্গে সাযুজ্য রেখে মূল মেট্রো স্টেশনের নাম রাখা হয়েছে জয় হিন্দ। এই স্টেশনই সংযোগকারী, অর্থাৎ জয় হিন্দ স্টেশন থেকে পরিবর্তন করা যাবে লাইন। আমার ঠিক ডান দিকে যে স্টেশন বা প্ল্যাটফর্মটি দেখা যাচ্ছে, সেই প্ল্যাটফর্মটিতে জয় হিন্দ স্টেশনের থেকে যারা আসবেন বা জয় হিন্দ স্টেশন পর্যন্ত পৌঁছবেন, অর্থাৎ নোয়াপাড়া থেকে জয় হিন্দ যারা আসছেন তারা এখানে ওই প্ল্যাটফর্মটিতে থাকতে পারবেন বা দাঁড়াতে পারবেন। পরবর্তী স্টেশন, অর্থাৎ আমি যে স্টেশনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেটা নোয়াপাড়া সেকশন। অর্থাৎ নোয়াপাড়া যাবার জন্য এই লাইনে আসতে হবে, এই স্টেশনে আসতে হবে এবং এই স্টেশন থেকে যাত্রীরা নোয়াপাড়ামুখী হতে পারবেন। তারপর নোয়াপাড়া থেকে নর্থ সাউথ সেকশনের ট্রেন, অর্থাৎ দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ পর্যন্ত যে লাইনটি রয়েছে সেটি তারা অতিক্রম করতে পারবেন। এরপরে যে দুটি স্টেশন রয়েছে বা প্ল্যাটফর্ম রয়েছে সেটা কবি সুভাষের জন্য ব্যবহৃত হবে। অর্থাৎ এরপর যখন কবি সুভাষ পর্যন্ত এয়ারপোর্ট থেকে সরাসরি ট্রেন যাবে, অর্থাৎ নিউ গড়িয়া সেকশন যেটা, সেই সেকশনে যখন ট্রেন যাবে তখন এই সেকশনগুলিতে ট্রেন আসা যাওয়া করবে। চালু হচ্ছে ইয়েলো লাইনের আরেকটি স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। পূর্ব রেলের বনগাঁ শাখার স্টেশন দমদম ক্যান্টনমেন্টের সংলগ্ন স্টেশন করা হয়েছে মেট্রোর এই স্টেশন। রয়েছে পর্যাপ্ত জায়গা, থাকছে লিফট, এসকেলেটর ও লিফটের ব্যবস্থা। যেমন এই স্টেশনটি একেবারে দমদম ক্যান্টনমেন্ট ইস্টার্ন রেলওয়ের যে স্টেশন তার একেবারে গায়ে হয়েছে, যার ফলে যাত্রীরা যারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামবেন, অর্থাৎ মেট্রো স্টেশনে নামবেন, তারা খুব সহজে এই ইস্টার্ন রেলওয়ে স্টেশনের সঙ্গে সংযোগ করতে পারবেন। এর সঙ্গে একটি সংযোগ সিঁড়িও তৈরি করা হয়েছে। তাছাড়াও এই স্টেশনে রয়েছে প্রচুর স্পেস, যাতে একসঙ্গে অনেক যাত্রী এলেও কোনো সমস্যা না হয়। তাছাড়াও রয়েছে এই স্টেশনের একাধিক অবস্থান, অর্থাৎ যেমন একদিকে রয়েছে 4টে এসকালেটর, 4টে সিঁড়ি, তাছাড়াও যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য এবং মহিলা এবং বৃদ্ধদের জন্য রয়েছে লিফট। এবং এই স্টেশন থেকে দুটি জায়গায় যাওয়া যাবে, একটি নোয়াপাড়ামুখী, অন্যটি জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্টমুখী। প্রধানমন্ত্রীর হাত ধরে শুক্রবার উদ্বোধন হতে চলেছে বেলেঘাটা স্টেশন। এতদিন নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো চলত। এবার মেট্রো চলবে বেলেঘাটা স্টেশন পর্যন্ত। কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে এতদিন রুবি মোড় পর্যন্ত, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অবধি মেট্রো চলতো। এবার হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা অবধি মেট্রো চলবে, তারই শুভ উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। এই যে 3টি সেকশনের মধ্যে এটা অন্যতম সেকশন, যার ফলে এই মেট্রো স্টেশনের উদ্বোধনের ফলে উপকৃত হবেন সাধারণ যাত্রীরা, কথা বলাই বাহুল্য। আধুনিক মানের নতুন এই স্টেশনগুলোতে থাকছে শৌচালয়, টিকিট ভেন্ডিং মেশিন। সূত্রের খবর, নোয়াপাড়া থেকে বারাসাত রুটে ইয়েলো বা হলুদ লাইনে মেট্রো প্রকল্পের দৈর্ঘ্য হচ্ছে 18.13 কিলোমিটার। এর মধ্যে 12.77 কিলোমিটার অংশ মাটির নিচ দিয়ে যাবে, বাকি 5.36 কিলোমিটার অংশ মাটির উপর দিয়ে যাবে। এর মধ্যে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত প্রায় 7.04 কিলোমিটার অংশের কাজ শেষ। শুক্রবারই পথ চলা শুরু হবে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুটের, ফলে নিমেষে পৌঁছানো যাবে হাওড়ায়। তাই আগামী 22 তারিখ থেকে শিয়ালদা স্টেশন থেকে সরাসরি মেট্রো পৌঁছে যাবে এসপ্ল্যানেড পর্যন্ত। অর্থাৎ বিপর্যয়ের যে জায়গাটি বউবাজার অঞ্চল ছিল সেটা এখন পুরোপুরি কিওর হয়ে গিয়েছে। আর প্রধানমন্ত্রীর হাত ধরে এই সেকশনের উদ্বোধন হতে চলেছে আগামী 22 তারিখ। ফলত শিয়ালদা থেকে এক চুটকিতে ধর্মতলা হয়ে একেবারে হাওড়া ময়দান পর্যন্ত পৌঁছে যেতে পারবেন সাধারণ যাত্রীরা। চারপাশ মেট্রো রুট দিয়ে ঘিরে যাওয়ায় আরও সহজ হবে যাতায়াত। খুব সুবিধা হবে, এতে অনেক মানুষেরও অনেক সুবিধা হবে যাতায়াতের পক্ষে। যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তাদের খুব সুবিধা হবে। অনেকটাই সুবিধা হবে যারা যাতায়াত করে তাদের জন্য, যেহেতু এই রুটটা তো ট্রেন রুট ছিল না, মেট্রো রুট ছিল না, বাস রুটই ছিল।
তাই একটু এইভাবে হলে তো অনেকটাই সুবিধা হবে। অনেকটাই সুবিধা হবে, আমাদের টাইমটা খুব কম লাগবে, আর যেহেতু বাসের যে ধকল হতো সেটা আর হবে না আমাদের, প্লাস পলিউশন থেকেও বাঁচা যাবে আমাদের। তো সব মিলিয়েই বলা যায় যে আস্তে আস্তে শহর থেকে শহরতলি ধীরে ধীরে মেট্রো জালে আটকে পড়ছি আমরা, আর যার ফলে এত ট্রাফিক আর সহ্য করতে হবে না, খুব সহজেই মেট্রোতে এ প্রান্ত থেকে ও প্রান্ত পৌঁছে যেতে পারবো আমরা। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।